সবাই নাস্তা করার জন্য বসে আছে, তখন বড়কর্তা বলে ওঠেন জেহুপের উদ্দেশ্যে, জেহুপ বাবা, এখন যখন চলে এসেছে তাহলে বিয়েটা করে ফেলো। বড় মামায়ের কথায় জেহুপ অনেকটাই লজ্জা পায়, কিন্তু অবদের মতো সাথে সাথে হ্যাঁ না বলে নিয়ে নিয়ে বলে, মামা এত তাড়াতাড়ি আর কয়েকটা দিন যাক। আরে ভাই, আর কটা দিন সিঙ্গেল থাক, বিয়েটা করে ফেলো। হ্যাঁ ভাইয়া, করে ফেলো, অনেকদিন বিয়ে টিয়ে হয় না। বড়কর্তা সবাইকে চুপ করতে বলেন, তোমার পছন্দ থাকলে বলো, না হলে মামিরা গিয়ে দেখবে কোনে। জেহুপ নার্সিচুক মাথা নাড়িয়ে বোঝায় যে ওর কোনো পছন্দ নেই। তারপরে বড়কর্তা বাড়ির গিন্নিদের উদ্দেশ্যে বলেন কোনে দেখার জন্য। তারপরে আরাম সুগা অফিসে চলে যায়। জেহুপও আজকে বড় মামা আর সুগারের সাথে অফিসে যায়। জাঙ্কুক তেজিমিন এখনো ওঠেনি, ইঞ্জিন বরাবরই তাড়াতাড়ি উঠে পড়ে। একটা কালো গাড়ি এসে থামে একটা ভাঙাচোরা ঘরের সামনে। সেখান থেকে একটা লোক নেমে এসে একটা পার্সেল সে করে দরজার সামনে রেখে চলে যায়। পার্সেলটা তো খালি, আর এই কাগজে কি লেখা? জাঙ্কুকের সামনে থাকা সবিন নামের ছেলেটা সেই চিঠিটা পড়ে। স্যার, আমার মনে হচ্ছে ওরা আমাদের হুমকি দিতে চাচ্ছে। ঠিক আছে, খোঁজে নেও, আর এই খালি বক্সটাতে ওই লোকটার মাথা কেটে প্যাক করে আবার ঠিক জায়গায় নিয়ে রেখে আসবে। ঠিক আছে স্যার। অন্যদিকে আর জিমিন আজকে কয়েকদিন পর কোচিংয়ে গিয়েছে। এই তো এতদিন পর কোচিংয়ে আসলে কিছু হয়েছে নাকি? আর বলিস না, জাগু ভাইয়া বলছে বেশি জরুরি না হলে কোচিংয়ে না আসার জন্য, আবার কলেজে না যাওয়ার জন্য। কলেজে তো একবারেই যাচ্ছি না। এই তোর জাঙ্কু ভাইয়া যে কি হয় বুঝি না। তারপরে দুই বান্ধবী মিলে নিজেদের মতো গল্প করতে থাকে। এতক্ষণে কোচিং শেষ হয়ে যায়। তারপরে তেয়ার জিমিন মিলে বাড়িতে চলে আসে। বিকালবেলা খাওয়া দাওয়া করে তেয়ার জিমিন শপিং করার জন্য বের হয়। বরাবরই তেয়ার জিমিন তাদের জরুরি কিছু পড়লে দুই বোন একসাথে বের হয়ে শপিং করে। আজকেও তার ব্যতিক্রম নেই। এই জাঙ্কুক, তোমার সমস্যা কি? এতদিন ধরে পিছনে লেগে আসছে, একটু পাত্তাও দেও না। জাঙ্কুক লেবে কিছু কাজ শেষে বাহির হয়েছে লাঞ্চ করার জন্য। এমনিতে লেট হয়ে গেছে, তখন এসে ওর ক্লাসমেট আয়ু ওর সামনে দাঁড়ায়। তোমাকে কতবার বোঝাবো আয়ু, আমার তোমাকে পছন্দ না, ফ্রেন্ডের মতোই থাকো। কেন? আমার ভিতরে কি এমন কমতি আছে? জাঙ্কুক আয়ু এর কথা কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এই আপু, দেখতে এই ওয়াচটা কেমন, অনেক সুন্দর। আমি এরকম একটা নিব। তারপরে দুই বোন পছন্দ করে ওয়াচগুলো দোকানদারকে বলে প্যাক করে দেওয়ার জন্য। তখন একটা ছেলে এসে দাঁড়ায় তাদের সামনে। হ্যালো সোনামণিরা, কেমন আছো? তার জিমিন দুই বোনের দিকে তাকায়, তারপরে একসাথে লোকটা দুই গেলে দুইটা তারপর বসিয়ে দেয়। দোকানদার হারিয়ে দেখতে থাকে কি হলো। লোকটাও আর সেখানে না দাঁড়িয়ে চলে যায়। তারপরে ওরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে আর শপিং করতে থাকে। ইউ জাঙ্কুক তো তোকে পাত্তাই দেয় না, আর প্রেম করবি কিভাবে? এখন পাত্তা দেন না, অবশ্যই পাত্তা দিবে, একদিন তো দিতেই হবে তাকে।